আর আজ আমরা এমনই একজনের সাথে কথা বলবো আমিনা বানুর সাথে, যে এবারে 10th হয়েছে। সব পরিস্থিতি বিপরীতে হওয়া সত্ত্বেও কিন্তু সেগুলোকে জয় করেছে। আর শুধু জয় করেনি, পশ্চিমবঙ্গকে দেখিয়ে দিয়েছে একটি ছোট জায়গা থেকে হলেও যদি মনে সেই জোর থাকে আর ইচ্ছে থাকে, তাহলে সবাই যে কোনো কিছু অ্যাচিভ করতে পারে। সে কিভাবে করলো এটা, তার কি ছিল মনে, ভাবনাটা কি, প্রতিটা সাবজেক্ট সে কীভাবে পড়েছে, শিক্ষক ছিল না, স্কুল ছিল দূরে, তাও কিভাবে সফল হয়েছে সে, এই কথাই বলবো আজ। প্রথমে যেটা জানতে চাইবো, মাধ্যমিকে 10th হয়েছো, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। 1.5 বছর পরিশ্রম করলাম, এতদিনকার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে, আজকে পূরণ হলো, অনেক ভালো লাগছে। আচ্ছা, তো এই যে পরিশ্রমের মাঝে কি কোথাও মনে হয়েছিল যে এরকম একটা এত বড় জায়গায় পৌঁছবে, এটা কি কোনো ভাবনা ছিল? মাঝে মাঝে ভয় লাগতো যে যদি না হয়, কোনো কিছু যেন ছুটে যায়, তো নিজেকে বোঝাতাম যে হবে, কেন হবে না, মানুষের দ্বারাই সবকিছু হয়। আচ্ছা, তো আগামী দিনে কি করবে সেটা নিয়ে কিছু ঠিক করেছো? এখন তো সায়েন্স নিয়ে পড়বো, এই চেষ্টা দিই। তারপর গ্র্যাজুয়েশন করার পর ভাবছি ইউপিএসসি সিভিল সার্ভিসের দিকে এগোবো। ও বাহ, খুব সুন্দর। মানে তুমি আই থিঙ্ক মানে ওয়ান অফ দ্য রেয়ার যার সাথে আমি বললাম, মানে অধিকাংশ লোকই যা বলে সেটা হয় ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি করার, তুমি ইউপিএসসি পড়তে চাও, সেটা খুব ভালো বিষয়। তো এই যে ভাবনাটা ইউপিএসসি পড়ার জন্য, ইউপিএসসি তো আর্টসও নেওয়া যায়, সায়েন্সই কেন? কারণ ইউপিএসসি যারা পড়ান, যারা অ্যাকচুয়ালি টিচার রিলেটেড, তাদের কাছ থেকে আমি দেখেছি অনেক ভিডিও, তো যা বুঝতে পারলাম ওভারঅল নিজে থেকে একটু অ্যানালাইসিস করে মনে হলো সায়েন্সটা বেটার হবে। আচ্ছা, অনেক ভিডিও দেখেছো, কোথায় ভিডিও দেখেছো? বিকাশের ভিডিও দেখতাম। কোথায় এগুলো সব? মোবাইল থেকে। মানে ইউটিউবে? হ্যাঁ। তো ইউটিউবে বা অন্য জায়গায় যেখানে ধরো আজকাল ভিডিও দেখে, সোশ্যাল মিডিয়াতে এত চারিদিকে চলছে, তো মনটা অন্যদিকে চলে যায় না কখনো? না, গোল একদিকে থাকলে কেন অন্যদিকে যাবে মন? আচ্ছা, সেটা তো খুব বড় একটা স্টেটমেন্ট তুমি বলছো। তো যখন ওখানে যেতে ধরো এত রিলস বা এন্য কিছু, ওইসবে কোনো সময় নষ্ট হয়নি? হতো মাঝে মাঝে, সেটা পরে রিগ্রেট হতো, তো পরে মনে মনে প্রতিজ্ঞা করতাম যে এরপর থেকে যাতে না হয়। শুধু প্রতিজ্ঞায় কি নিজেকে আটকে রাখতো না অন্য কিছু করতে? না, বাবা মার মুখ। আচ্ছা, সেটা সত্যি অনেক বড় মোটিভেশন। তো এছাড়া পড়াশোনার বাইরে আর কি ভালো লাগে? ছবি আঁকা, গান বলা, কবিতা লেখার চেষ্টা করি, কিছুটা হয় কিছুটা হয় না, এরকম ডায়েরি লিখি, ভালো লাগে। বেশ, তো তুমি ধরো তোমার বাড়ি যেখানে বা যে জায়গাতে আমরা রয়েছি, যেখান থেকে কথা বলছি, তো অন্য 8-4-5টা শহরের মতো তো নয়, এটা একটু গ্রামাঞ্চল, সেখানে তো তার মধ্যে আজকে যে জায়গায় সেটা অ্যাচিভ করেছো, তো কি কি ফেস করতে হয়েছে তোমাকে? প্রবলেম, পড়াশোনা তো যা হতো ওটা নিজে থেকে ম্যানেজ করতাম, যাতায়াতের প্রবলেমটা হতো একটু। আচ্ছা, দূরে স্কুল যেতে হতো, প্লাস কাছে কোনো টিউশন স্যার ছিল না, যেটা আমি পাইনি, শুধু একটা টিউশন আমি করতাম ম্যাথের জন্য, বাকি কোনো টিউশন পাইনি। তো এগুলো বাবা থাকে না বাড়িতে, সেটা প্রবলেম হতো, একা একা যেতে হতো, কোনো দাদা নেই, এগুলো প্রবলেম হয়েছে। ম্যাথসে 100 পেয়েছো, সেখানে একটা টিচার ছিল, বাকিগুলো তো টিচার থাকলে কি সেখানে আরো ভালো নম্বর করতে পেতে, এরকম মনে হয়? হয়তো হতো। আচ্ছা, আর মানে পড়াশোনার জন্য এই ডিস্টেন্সটা ছাড়াও তুমি বলে পড়াশোনাতেও একটা প্রবলেম হতো, সেটা কি মানে এই টিচার বা কোনো গাইডেন্সের সেটাই বলছো নাকি অন্য কিছু মিন করছো? হ্যাঁ, মাঝে মাঝে কোনো কনসেপ্ট হয়তো বুঝতে পারছি না, আর স্কুল যেমন আমি আবাসিক থাকিনি, বাড়ি থেকে যাতায়াত, তো সবসময় টিচার থাকতো না, তো মোবাইল থেকে বের করতাম, হতো কিছুটা নিজে থেকে বারবার পড়তে হতো। তো ধরো তুমি যে এরকম একটা মানে প্রতিকূল পরিস্থিতি ছিল না, সেরকম জায়গা থেকে তুমি আজকে যেটা অ্যাচিভ করেছো, এটা অনেকেই ইন্সপায়ার করবে। তো তাদের উদ্দেশ্যে এরকম যারা ফেস করছে তোমার মতনই পরিস্থিতি, যারা ধরো গ্রামের এরকম একটা জায়গায় রয়েছে এবং তোমার মতনই একটা বড় স্বপ্ন দেখে, ইউপিএসসি দেশের কয়েকজনই পায়, ঠিক আছে, তো তাদের উদ্দেশ্যে তুমি কি কি অ্যাডভাইস দিতে চাইবে? অ্যাডভাইস, প্রথমত হার্ড ওয়ার্ক ছাড়া কোনো সাকসেস পাওয়া যায় না। দ্বিতীয় স্যাক্রিফাইস করতে অবশ্যই জানতে হবে। আর মোটিভেশন, নিজেকে সবসময় নিজে থেকে মোটিভেশন, কারো কথা শুনে কোনোদিন মোটিভেশন হয় না, যতদিন আছে নিজে থেকে আসে, এই জিনিসগুলো রাখতে হবে। আর একটা নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো। খুবই ভালো লাগছে, খুব কষ্ট করে বাস আসতো স্ট্যান্ডে, আর এখান থেকে ওকে হেঁটে যেতে হতো স্ট্যান্ড পর্যন্ত, খুব কষ্ট করেই গিয়েছে। আগামী দিনে এমনি ও তো ইউপিএসসি করতে চায়, তো সেই ভাবনাটা এটা তো বললো বাবার সাথে, আপনার কি মতামত? না, মেয়ের যে ইচ্ছা, আমরা চেষ্টা করব ওকে এগিয়ে যাওয়ার জন্য। আমার মেয়ের দেখে যদি শিখ নেই, ওরাও যদি ইচ্ছে করে পারে, মনে জোর থাকলে গেলে, আমরা এটাই আশা রাখবো, ওর দেখে যেন আরো 4টা মেয়ে হতে পারে। নিজেরও মেধা ছিল, আর একটা টিউশন ছিল, অঙ্কের শেয়ার ছিল, প্রতি রবিবারে আসতো, মাসে 4 দিন, আর তার মধ্যে স্কুলের টিচারদের প্রচুর হাত ছিল, বিকাশ মিশনে পড়তো, সেই স্কুলের টিচারদের খুবই হাত ছিল, ওরাই সাহায্য করেছে। আর আমার মেয়ের তো মনের জোর আছেই, সে আর তো আর স্কুলে ঘুলে খেয়ে দিবে না, ওরও ইচ্ছা ছিল, ওও খেটেছে, প্রচুর খেটেছে।
তো এই যতগুলো বিষয় রয়েছে, 7টা বিষয় যে রয়েছে, তার মধ্যে তোমার ফেভারিট বিষয় কোনটা? মোটামুটি সবটাই ভালো লাগে, তবে বাবার ফেভারিট ম্যাথ, সেদিক থেকে বাবার থেকে আমার একটা টান এসেছে ম্যাথের প্রতি। তো লাইক ফাদার লাইক ডটার এরকম একটা ব্যাপার। তো বাবা যেটা পছন্দ করতো সেটাই। তাছাড়া তো ম্যাথসটাতে ধরো যে ফেভারিট, যেহেতু তো ছোটবেলা থেকে নিশ্চয়ই, যেহেতু বাবার ফেভারিট মানে ছোটবেলা থেকে ওর প্রতি একটা ন্যাক ছিল। তো সেই সাবজেক্টটা যখন পড়তে আর বাকি সাবজেক্টগুলো পড়তে কিভাবে ডিফারেন্টলি ট্রিট করতে? সবটাকে ইকুয়াল করতাম, তবে ম্যাথটা আমাকে জানি না কেন মন থেকে ভালো লাগতো করতে। ম্যাথগুলো মিলে যেত, যেটা মিলতো না একটু বাজে লাগতো যে কেন মিলছে না, ওটা আবার ট্রাই করতাম, মিলে যেত। আর ফিজিক্স কেমিস্ট্রিগুলো পড়তে ভালো লাগতো, ওটা পড়তে ইন্টারেস্ট ছিল। তো আগামী দিনে কি ম্যাথস নিয়ে পড়ার ইচ্ছে আছে? আগামী দিনে আমার ইংলিশ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে, কারণ ইংলিশ একটা আমাদের বলতে ল্যাঙ্গুয়েজটা খুব বড় জায়গায় গেলে কারোর সঙ্গে কনভারসেশন করার জন্য ইন্টারন্যাশনালি অনেক ইম্পর্টেন্ট। তার জন্য ভাবছি ইংলিশ নিয়ে গ্রাজুয়েশন করবো। তাহলে ম্যাথসের ভালোবাসাটা কোথায় যাবে? থাকবে, ওটাও থাকবে। কাউকে ভালোবাসলে অন্যজনকে রিগ্রেট বা অন্যজনকে অ্যাভয়েড করে, এটা তো হয় না। আচ্ছা, কিন্তু যখন সাবজেক্টটা এতদিন ধরে ভালোবেসেছো, ইন্টারন্যাশনালি সবাই পছন্দ করে বলে আজকে সেই ভালোবাসাটা ছেড়ে দেবে? না, ওটা থাকবে। আচ্ছা, তো ইংলিশ নিয়ে যেটা বলছো, ইংলিশ অবশ্যই একটা ইন্টারন্যাশনালি রেকগনাইজ ল্যাঙ্গুয়েজ, এবং সেটা নিয়ে করা হয়তো অনেকেরই মাতৃভাষার একটা টান আমাদের যেহেতু থাকে, যেহেতু আমাদের মাদার টাং বেঙ্গলি, অধিকাংশ আমাদের সবারই, সেখানে গিয়ে ইংলিশটা পড়তে গিয়ে অনেকে অনেক সময় হোঁচট খায়, রাইট? তো সেটা নিজেকে ঠিক করার জন্য, কারণ তুমি ইংলিশেও বেশ ভালো নাম্বার পেয়েছো, সেটা ঠিক করার জন্য বা কিভাবে নিজেকে এই জায়গায় এনেছো যেখানে একটা মাতৃভাষা এবং তোমার কোনো টিচারও ছিল না, যা ছিল স্কুলে, তো সেটা কিভাবে কি করেছো? আমি ল্যাঙ্গুয়েজ যেটা ছিল নিজে থেকে প্রতিদিন ইংলিশ দেখতাম, যেমন ইউটিউবে বিভিন্ন ভিডিও ইংলিশে দেখতাম। আচ্ছা, তারপর যেখান থেকে যে নতুন নতুন ওয়ার্ডগুলো পেতাম সেগুলো কালেক্ট করতাম। তারপর ডেইলি আমি নিজের সঙ্গে নিজে কথা বলতাম প্রচুর, আচ্ছা, ওখানে ইউজ করতাম। ওকে, গ্রেট। তো এইভাবে করতে করতে তোমার তোমার একটা ফ্লুয়েন্সি বা একটু বাধাটা সেটা থেকে ছেড়েছে, রাইট? তো ভোকাবুলারিটা আমাদের অনেকেরই অনেক সময় উইক থাকে, কারণ বেঙ্গলি মিডিয়ামে তো সেইভাবে ইংলিশের উপরে জোর দেওয়া হয় না, তো ভোকাবুলারিটা একটু উইক থাকে। তো তুমি তোমার ভোকাবুলারির উপরে কিভাবে কাজ করেছিলে? আমি ডিকশনারি পড়তাম। ডিকশনারি পড়তে? ডিকশনারি তো খুবই বোরিং, শুধু ওয়ার্ডস, ভালো লাগতো? মা ডিসিপ্লিন জোর করে পড়াতো, নিজে থেকে একটা হ্যাবিট হয়ে গেছে এখন। আচ্ছা, তো ডিকশনারি যখন পড়তে, তো এরকম কিছু ব্যাপার ছিল যে আজকে এতগুলো শব্দ পড়তে হবে, তারপরে ইয়েতে কিভাবে পড়তে? সেদিন যেটা ইচ্ছা করলো করলাম, যেটা কোনটা ভুলে গেলাম, যে বললাম আমি প্রতিদিন প্র্যাকটিস করতাম, তো যেটা ওয়ার্ডটা শিখলাম সেটাকে নিজে নিজে প্র্যাকটিস করছি, মনে হচ্ছে কোথাও ভুলে গেলাম, ওটা আবার এসে দেখতাম। তো সেই একটা শব্দ শিখলে তারপরে সেটা বলে বলে প্র্যাকটিস করছো কোনো একটা সেন্টেন্সে। ইংলিশটা কি শুধুমাত্র ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে, নাকি অন্য কোনো আরো ইংলিশটা নিয়ে অন্য কোনো ভাবনা রয়েছে, না যে এখানে হলে হেল্প হবে? যেমন ধরো তুমি ইউপিএসসি পড়তে চাও, সেখানেও কি ইংলিশটা কোনোভাবে কন্ট্রিবিউট করবে, নাকি কি ভাবনাটা কি? হ্যাঁ, সেখানে একটা অনেক ইম্পর্টেন্স থাকে ইংলিশে, কারণ সেখানে মিডিয়াম দুটোই থাকে, একটা হিন্দি একটা ইংলিশ। আর হিন্দিটা আমাদের থেকে একটু হার্ডই হবে, ইংলিশটা যেহেতু কালচারে থাকে, বাট হিন্দি টোটালি কালচারে থাকে না আমাদের কাছে, ওই জন্য ইংলিশটা নিয়ে যাবো। তাহলে হিস্ট্রি বা জিওগ্রাফি বা অন্য কিছু কেন না? কারণ আর্টস নিয়ে তো অনেকে বেশি করে পায়, একটা সবসময় ফাইট হয় সায়েন্স ভার্সেস আর্টস ইউপিএসসি। একটা ইচ্ছা মনের মধ্যে থেকে ইংলিশ সায়েন্স নিয়ে তারপরে ইউপিএসসি করবো। তো ইউপিএসসি যে করবে, এই ভাবনাটার আর পেছনে অ্যাসপিরেশনটা কি, মানে কি দেখে তুমি অ্যাসপায়ার হও টু বি আ ইউপিএসসি? প্রথমত অনেকে যেটা নিট যেই যায় সেখানে আমার যাওয়ার ইচ্ছা নেই। প্রথমত বাবা যেহেতু গভর্নমেন্টে কাজ করে, সেখান থেকে আমার গভর্নমেন্ট জবে একটা, আর বাবাকে দেখি বাবা যদি একটু নিচু লেভেলের জব করে, তখন থেকে ইন্সপিরেশন একটা বড় লেভেলে যাওয়ার। বাবাই প্রথম আমাকে স্বপ্ন দেখে বিডিও অফিসারে, তখন মন থেকে একটা আমার স্যাটিসফ্যাকশন ছিল না যে না বিডিও হলে হবে, আমার থেকে একটু বড় কিছু করতে হবে। তো কোথাও কি এটাও ভাবনাটা, তুমি ধরো যে জায়গাটা বিলং করো সেখানে এরকম অ্যাসপিরেশন, এরকম মনে হয় যে হয়তো এরকম কোথাও একটা পৌঁছলে বাকিদের জীবনটা বা আমার ফ্যামিলির জীবনটা অন্যরকম হবে? হ্যাঁ, অবশ্যই হবে। সেখান থেকে এটা কোথাও উৎস? হ্যাঁ, আমার খুব ইচ্ছে গ্রামটা যে আজকে আমার মতো আরো বেশ কয়েকটা মেয়ে, যেটা আমি পেয়েছি সেটা আর কেউ পাচ্ছে না, সে তাদেরকে এটা দেওয়া, তারা যদি আমার মতো যে বাধাগুলো আমাকে করতে হয়েছে সেটা তারা না পায়, তারা যদি ইজিলি এগিয়ে যেতে পারে, তাদের এডুকেশনাল লেভেলটা ফ্লোটা যদি ভালোভাবে হয়, সেটা আমার খুব ইচ্ছে তাদেরকে দেওয়া। তার মধ্যে বড় একটা জিনিস অবশ্যই অ্যাক্সেস টু স্কুল, তুমি যেটা বললে তোমার থেকে অনেকটা ডিস্টেন্সে ছিল, বা গুড এডুকেটর মানে টিচারেরও অভাব ছিল, সেটা হলেও আরো ভালো হতো, রাইট? তো বাকি যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো তো আগামী দিনে নিশ্চয়ই পড়বে। তুমি কি কম্বিনেশন নেবে ঠিক করেছো? সায়েন্সে ম্যাথ, বায়ো, ফিজিক্স, কেমিস্ট্রি, মানে পিসিএমবি সবকটাই থাকবে। তো এর মধ্যে সব থেকে ফেভারিট অবশ্যই তো তোমার হলো ম্যাথসটা। বায়োলজি কেমন লাগে? বায়োলজি ভালো লাগে পড়তে, ওটাতে একটু ব্রেনটা লাগাতে কম হয়, তাড়াতাড়ি হয়ে যায়। ব্রেন লাগাতে কম হয়? আমাকে তো কম হয়। আচ্ছা, তো এই যে ব্রেন লাগাতে কম হয় এটা বলছো, অনেকেই যারা দেখছে তাদের হয়তো বায়োলজিটা কঠিন মনে হয়। তো তুমি যদি অ্যাজ সামবডি যে আজকে র্যাঙ্ক করেছে, তাকে যদি 3টে টিপস দিতে হয় যে যেখানে তাদেরও তুমি যেভাবে বললে যে ব্রেন কম লাগাতে হবে, সেগুলো কি হবে?
কারণ বায়োলজি এমন একটা সাবজেক্ট যেটা আমরা চারপাশে দেখতে পাই, যেমন হিউম্যান নিয়ে যখন আমরা পড়বো আমাদের সামনে দেখতে পাই, আমরা ইমাজিন করতে পারি যে হ্যাঁ হিউম্যানে এই জিনিসটা নিয়ে বলছে, এই জিনিসটা আমরা ডেইলি লাইফে সেটাকে ইউজ করতে পারি। সো ইজি হয় আমাদের ব্যাপার কম্বিনেশন করতে, এটার সঙ্গে এটা হচ্ছে, এভাবে রিলেট করতে ভালো অসুবিধা হয়। তো সেই কারণে ওটা আরো পড়া সোজা। তো ওরা যখন পড়বে ওরা কি শুধু রিলেট, ধরো একটা নাম্বার 1 পয়েন্ট তুমি বললে যে হিউম্যানের সাথে রিলেট করা, আর কি করতে পারে? প্রথমত পড়বে জিনিসটা, ছবি আঁকতে পারে তারা, একটা যে কোথায় আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা পড়লো, তারপর তাদের ব্রেনে কি আছে ওটা থেকে, ওটা আমাদের এমনি আমরা না পড়ে ওটা ব্যাপারে কি বলতে পারি যে হ্যাঁ ওই জিনিসটা ওই আর্গানটা আমাদের কিভাবে ইউজ করতে পারছি সেটা হলো। বা একটা সাইন্টিফিক রিজন দেখতে পারি যেটা কি করে কেন ওই জিনিসটা হচ্ছে, ওভাবে দেখতে দেখতে যখন নিজে থেকে অ্যানালাইসিস করার ব্যাপারটা আসবে, যে রিজন খোঁজার ব্যাপারটা যখন আসবে তখন অটোমেটিকলি ইজি হবে। বেশ। আরেকটা বিষয় যেটাতে অনেকে অনেক ভয় পায় সেটা হলো ল্যাঙ্গুয়েজ। বাংলায় ব্যাকরণ, বাংলায় এত কিছু সমাস, এই ওই সেই, তো সেগুলো যখন আছে সেই ভয়টা কাটিয়ে বা সেখান থেকে এসে এই একটা ফলাফল করা, তো সেটা কিভাবে তুমি ট্যাকেল করেছিলে আর এ নিয়ে কি অ্যাডভাইস দিতে চাইবে? বাংলা যেহেতু আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, তো সেটা আমাদের জানা একটা ডিউটি যে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ এলো কোত্থেকে, তাই অরিজিন করতে গিয়ে তার এতগুলো ডিভিশন করতে গিয়ে এলো, সেটা কেন এরকম, সেটা অন্যরকম কেন হলো না, সেটা জানা থেকে নিজে থেকে ডিউটি, নিজে থেকে একটা উৎসাহ জাগার কথা, তো সেই উৎসাহটা করতে করতে হয়ে গেছে। আচ্ছা, আর যাদের মধ্যে এই উৎসাহটা অতটা নেই, সে হয়তো এটাকে একটা সাবজেক্ট হিসাবে দেখছে, তো সে যখন সেই সাবজেক্ট হিসাবে দেখছে তাহলে সে এটাকে কিভাবে পড়বে? প্রথমত ল্যাঙ্গুয়েজটা আমরা ডেইলি লাইফে কি করে ইউজ করছি, তো তারপর ওখান থেকে প্রকারভেদ দেখতে হবে। যেমন বাংলা ল্যাঙ্গুয়েজ আমাদের বেশ কয়েকটা প্রকারভেদ আছে, প্রকারভেদগুলো যখন দেখবে তারপর আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু তার বিভিন্ন ইউজগুলো আছে এলাকাগুলো, সেগুলো দেখতে পারে, তাদের ভাষাগুলো শুনতে পারে তারা, সেখান থেকে তারপর কি করে এলো পড়তে পারবে। ভালোবাসা অটোমেটিকলি নিজে থেকে জন্মায়, কারো কথা শুনে কোনো যেন হয় না, যেটা আছে। বেশ, আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর আপনাকেও তোমার এই অনেক ভাবনা ধন্যবাদ। সেটা আরো এগিয়ে নিয়ে যাও, যারা চাইছো নিশ্চয়ই অ্যাচিভ করো। অল দ্য বেস্ট। থ্যাংক থ্যাংক ইউ। ইউ।